যারা 20 রাকাত পড়েন বা যারা কম পড়েন আলোচনাটা সবাই ইনসাফের সাথে শুনেন। শোনার পর এরপরে হয়তো আপনি 2-4টা গালি বা কিছু দেন, কিন্তু ইনসাফের সাথে পুরাটা শুনেন। কারণ আপনি যদি এখন থেকে এই নিয়ত করে দেন আপনি কইলি কি না কইলি কি আমি আমারটা চলবো, এরকম না। আপনি পুরা আলোচনাটা ইনসাফের সাথে শোনেন, শোনার পর বাস্তবতা জানেন। আমি বাস্তবতা খালি বলবো, বর্ণনাগুলা বলবো, এরপরে আপনি কি করবেন সেটা অন্য বিষয়, কিন্তু ইনসাফের সাথে পুরো আলোচনাটা শোনেন। আপনাদেরকে যেন কেউ রমজান আসলে বারবার বিভ্রান্ত, এই বিভ্রান্তিতে আপনারা আর পড়েন না। অনেক 20 রাকাত যারা পড়ে এরাও খালি বারবার কয় হুজুর ঝামেলা আছে, ওমকে এই জ্বালায় ওই জ্বালায়। এই পুরো আলোচনাটা শোনেন, আর কেউ জ্বালাবে না। মা জা আফি কিয়ামি রমাদান শিরোনাম মুয়াত্তা মালিকের। এখানে ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণনা, তিনি বলেন কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিসালাসিন ওয়া 20 রাকাআ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা 23 রাকাত নামাজ আদায় করা শুরু করছেন। কয় রাকাত? 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। এখন আসেন, আমাদের ঝগড়া ছিল কয় রাকাত, তো একজনে কইছে 20, একজনে কয় 16, একজনে 12, একজনে কয় 4। এখন আলেম ছাড়া অন্যরা বলেন মূলনীতি কয়টা? কার সুন্নত ধরব? কার সুন্নত? নবীর সুন্নত আর সাহাবাদের। সাধারণ জনগণ একটু বেশি বলবেন নবীর সুন্নত আর সাহাবাদের। নবীর সুন্নতে রাকাত পাইছি না তারাবি পাইছি? পুরা মাস পাইছি না 2 বা 3 দিন? আচ্ছা, এবার এই সুন্নতের পর সাহাবাদের সুন্নত ধরলাম। আবু বকর সিদ্দিকের জামানায় আমরা কি তারাবি রাকাত পাইছি না শুধু তারাবি পাইছি? ওমর ফারুকের প্রথম জামানায় রাকাত পাইছি না শুধু তারাবি? এরপরে হযরত ওমরের জামানায় তারাবি 3 দিন পেয়েছি না পুরা মাস? এরপর হযরত ওমরের জামানায় তারাবি কি পুরা মাস কয়েক রাকাত পেয়েছি না 20 রাকাত? তাহলে এবার মিলান। মতভেদ লাগলে মূলনীতি দুইটা, নবীর সুন্নতে তারাবি পাই, সাহাবাদের সুন্নতে 20 রাকাত পাই। নবীর সুন্নতে কি পাই? সাহাবাদের সুন্নতে 20 রাকাত তারাবি। তো বাস দুটোটা মিলান, তো তার ঝগড়া থাকে না। না, এরপরে আপনি ইচ্ছা করে কইবেন না। অথচ যে 3টা হাদিস বললাম 3টা সহিহ হাদিস। আবু দাউদের 4607, নাসাইর 1578, ইবনে মাজার 42 নাম্বার, সব সহিহ হাদিস। মানে সহিহ মানে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সবগুলারে সহিহ বলছে, আর কি কম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবী ওমর ফারুকের জামানায় শুরু হয়ে গেল কয় রাকাত তারাবি। এই জন্য আমরা বাড়ির দাঁত দিয়ে শুধু নবীর সুন্নত ধরি না, সাহাবাদের সুন্নত। আচ্ছা, এবার বুঝেন, একটু আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনেন, তাকান আমার দিকে। আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনেন, তো ওনার কথা শোনা মানে কার কথা মানা? হ্যাঁ হ্যাঁ, বুঝা বলেন। আমি আপনাদেরকে বললাম ওনার কথা শুনবেন, তো ওনার কথা শোনা মানে কার কথা মানা? নবীজি বললেন আমার সুন্নত ধরো আর সাহাবাদের সুন্নত ধরো। নবীর সুন্নত ধরা মানিও নবীর কথা মানা, সাহাবাদের সুন্নত ধরা মানিও নবীর কথা মানা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মাহফিলে মসজিদে সবাই বুঝে, বুঝা বাহিরে গিয়ে মাথাটা আবার পেছ লাগায়।